আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই ভিডিওতে আমি আলোচনা করব ডাব্লিউ নম্বর প্রবলেমটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তো স্টেটমেন্টটা পড়া যাক। গিভেন এ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেওয়া থাকবে। দ্য এক্সপ্রেশন উইল বি ওয়ান অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন দেওয়া থাকবে, এই তিনটার মধ্যে যে কোনো একটা এক্সপ্রেশন থাকতে পারে। জাস্ট তিনটা কন্ডিশন দিয়ে আমরা প্রবলেমটা সলভ করব। একটা হচ্ছে ইফ, ইফ দেন হচ্ছে ইলস। হয় এ বি সি আর থ্রি নাম্বারস, এ বি সি তিনটা নাম্বার দেওয়া থাকবে। আর হচ্ছে এস ইজ দ্য সাইন বিটুইন এ অ্যান্ড বি, এ আর বির মধ্যে সাইন থাকবে, সেটা হচ্ছে এস। সাইনটা হচ্ছে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন থাকতে হবে। কিউ দি সাইন ইকুয়াল, কিউ একটা সাইন থাকবে, সেটা হচ্ছে অলওয়েজ ইকুয়াল, সবসময় ইকুয়ালি থাকবে। প্রিন্ট ইয়েস ইফ দ্য এক্সপ্রেশন ইজ রাইট, অর্থাৎ এ প্লাস বি আর এ মাইনাস বি এ ইন্টু বি করে যদি সি এর সমান হয় তাহলে ইয়েস প্রিন্ট, রাইট প্রিন্ট করতে হবে। আদারওয়াইজ প্রিন্ট করতে হবে যেটা হচ্ছে সঠিক উত্তর সেটা প্রিন্ট করতে হবে। আদারওয়াইজ যেটা সঠিক সেটা প্রিন্ট করতে হবে। দেখুন এখানে হচ্ছে 10 × 2, এখানে 20 হবে। তো এখানে হচ্ছে যেহেতু এই এক্সপ্রেশনটা ভুল, তাই এখানে প্রিন্ট করতে বলছে যে দ্য রাইট অ্যান্সার অফ দ্য এক্সপ্রেশন। তাহলে 10 × 2 হচ্ছে 20 প্রিন্ট করতে হবে। এখানে নো প্রিন্ট করা যাবে না, জাস্ট ইয়েস আর হচ্ছে ইয়েস কখন প্রিন্ট করব, যখন এক্সপ্রেশনটা সঠিক হবে ইয়েস প্রিন্ট করব, আর যদি ভুল হয় তাহলে রেজাল্টটা প্রিন্ট করব এক্সপ্রেশনের। ওকে, তো প্রবলেমটা কিভাবে কোড করব একটু দেখি। তাহলে আমার কী নিতে হবে, only one line containing expression a s b q c। তাহলে এ বি সি নাম ইন্টিজার নাম্বার নেব, এস আর হলো কিউ নেব হচ্ছে ক্যারেক্টার। তাহলে ইন্টিজার এ বি সি, সি ইন এ বি সি। আচ্ছা আচ্ছা, এটা ক্যারেক্টার, ক্যারেক্টার কী নিতে বলছে, এস অ্যান্ড কিউ। আচ্ছা, এটা একটু কেটে দিই। যেভাবে বলা আছে সেভাবে নিতে হবে। প্রথমে নিতে হবে এ, প্রথমে নিতে হবে এ, সি ইন এ, তারপর নিতে হবে এই তো ক্যারেক্টার এস, হ্যাঁ, এই ক্যারেক্টারটা নিতে হবে। তারপর ক্যারেক্টার এস, তারপর নিতে হবে বি, বি নিলাম। তারপর ইকুয়ালের জন্য আমি কি নিছি, ক্যারেক্টার কিউ নিছি, হ্যাঁ, কিউ নিয়ে নিছি, কিউ নিলাম ক্যারেক্টার। তারপর হচ্ছে এই তো এই ইন্টিজারটার জন্য সি, ইন্টিজারের জন্য সি নেব, সি নেব। আচ্ছা, নেওয়া শেষ। এখন আমার হচ্ছে কন্ডিশন চেক করার পালা। ইফ, ইফ এই তো এখানে যদি প্লাস পাই, আমি তিনটা জিনিস পাবো অলওয়েজ, প্লাস মাইনাস আর মাল্টিপ্লিকেশন। যদি প্লাস পাই তাহলে দেখি কি করা যায়। ইফ এস, এখানে এস ক্যারেক্টারটা যদি এস হয় তাহলে এস ইকুয়াল প্লাস হয়, যদি প্লাস হয় তাহলে কি করব, ইফ এস ইকুয়াল যদি প্লাস হয় তাহলে এ আর বি যোগ করে সি এর যদি সমান হয় তাহলে এস প্রিন্ট করব, অন্যথায় রাইট রেজাল্টটা প্রিন্ট করে দেব। ইফ এ প্লাস বি ইকুয়াল সি এর সমান হয় তাহলে প্রিন্ট করে দেব ইএস প্রিন্ট করে দেব। অন্যথায় আমি কি প্রিন্ট করে দেব, অন্যথায় আমি রাইট রেজাল্টটা প্রিন্ট করে দেব। তাহলে প্রিন্ট করে দেব এ প্লাস বি। ওকে, এবার আমার কন্ডিশন চেক করার পালা। এটা যদি হচ্ছে মাইনাস যদি হয় তাহলে কি চেক করব, এস, হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে এস, এইটা হচ্ছে এস, ক্যারেক্টারটা যদি এস ইকুয়াল মাইনাস হয়, ক্যারেক্টার কিন্তু চেক করার জন্য সিঙ্গেল কোটেশন অবশ্যই ব্যবহার করবেন, না হলে কখনোই হবে না। তাহলে এইটাই জাস্ট কপি করি,
কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখানে যেহেতু মাইনাস চেক করছি তাহলে না মাইনাস দেবো। হ্যাঁ, যদি এ মাইনাস বি করে সি সমান হয় তাহলে ইয়েস প্রিন্ট করব, না হলে এ মাইনাস বি প্রিন্ট করব। অন্যথায় আর একটা থাকলো মাল্টিপ্লিকেশন, এখানে জাস্ট ইলস দিয়ে দেব, ইলস। তাহলে আমার কপি করা আছে ওপরেরটা, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এ ইন্টু বি করে যদি সি সমান হয় তাহলে ইয়েস প্রিন্ট করব, না হলে এ ইন্টু বি প্রিন্ট করে দেবো। হ্যাঁ, তাহলে এটা রান করা যাক। তাহলে প্রথমে এই তো এটা দেওয়া যাক, 5 প্লাস 10 ইকুয়াল 15। এটা ইয়েস, ঠিক আছে, এটা ইয়েস। পরেরটা দেওয়া যাক, কপি করে নিলাম, এখানে জাস্ট পেস্ট করে দিলাম। 3 - 2 = 2, তাই যেহেতু উভয় পাশে সমান তাহলে ইয়েস প্রিন্ট করে দিলাম। তাহলে এবার লাস্টেরটা দেখা যাক। লাস্টেরটা অবশ্যই 20 প্রিন্ট করার কথা। কন্ট্রোল ভি 20 প্রিন্ট করছে, কারণ হচ্ছে এখানে 10 × 2 20 ইকুয়াল 19 কখনো হবে না, ওই জন্য রেজাল্টটা প্রিন্ট করে দেওয়ার কথা বলছে এখানে। আচ্ছা, এটা সাবমিট দেওয়া যাক, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, তারপর সাবমিট, কন্ট্রোল ভি, সাবমিট, অ্যাকসেপ্টেড। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।